আতিক, আপনি জানেন যে দিনাজপুর আসলে কৃষি অঞ্চল হিসেবে পরিচিত, এবং গতকালকে যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই বাজেটের পরে কিন্তু এই এলাকার মানুষের কিন্তু অন্য বিষয় নিয়ে ভাবনা নেই। শুধু তারা এতটুকু জানে যে কোন জিনিসের দাম বাড়লো এবং কোন জিনিসের দাম কমলো। আরেকটি, যেহেতু এটি কৃষি অঞ্চল, এই এলাকার কৃষকদের মধ্যে একটু ভাবনা রয়েছে যে কৃষিতে সরকার তাদেরকে এবারে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, বিশেষ করে ভর্তুকি এবং প্রণোদনা, এবং তাদের যে উৎপাদিত পণ্যের যেসব উৎপাদন খরচ সেটি কতটুকু কমবে, উৎপাদিত পণ্যের কতটুকু মূল্য পাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মূল ভাবনা। আমি যদি আপনাকে আজকে একটু আমরা আসি দিনাজপুর বাহাদুর বাজারে, আমরা কিন্তু দেখেছি যে গতকালে যে বাজেট প্রস্তাবনার পর দিনাজপুরের যে বাজারগুলোতে রয়েছে, এখানে বাজারে কিন্তু খুব বেশি বাজেটের প্রভাব সেটি কিন্তু পড়েনি। সব ধরনের বাজার যে গতকালকে কিংবা তার আগে দিনে যেমন ছিল ঠিক তেমনটি কিন্তু রয়েছে। শুধুমাত্র কয়েকটি পণ্যের মধ্যে কাঁচা মরিচের দাম একটু বেড়েছে, যেটি 120 টাকা ছিল 160 টাকা, 40 টাকা বেড়েছে। ডিমের মূল্য কিছুটা বেড়েছে, যে 45 থেকে 48 টাকা ছিল সেটি 50 থেকে 52 টাকা। হাঁসের ডিম 60 থেকে 62 টাকার স্থলে 65 থেকে 66 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে, এবং খাসি, গরু কিংবা মাছের বাজার সবকিছু কিন্তু আগের মূল্যে রয়েছে। আমি যে গতকালকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে বাজেটের, এই বাজেটে যে কৃষিতে বরাদ্দ, সেটা যদি আমি আপনাকে একটু জানাই যে কৃষিতে এবারে বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 38,259 কোটি টাকা, যেটি 2023-24 অর্থ বছর, অর্থাৎ যে অর্থ বছর এখন পর্যন্ত চলছে সেটি ছিল 35,880 কোটি টাকা। কিছুটা বেড়েছে, 2,379 কোটি টাকা এবারে বেড়েছে, এবং যেটি বলা হচ্ছে যে মোট বাজেটের 6.63%, এবং মুদ্রাস্ফীতি 10%। এখানে যারা কৃষি নিয়ে, কৃষি অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে যেখানে মুদ্রাস্ফীতি 10%, সেখানে মোট বাজেট কৃষিতে বাড়ানো হয়েছে 6.63%, অর্থাৎ বাজেট কিন্তু কৃষিতে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এবং ভর্তুকি এবং প্রণোদনা সেটিও কিন্তু গত অর্থ বছরে 25,000 কোটি টাকা ছিল, এবারে যেটি 70,000 কোটি টাকা প্রস্তাবনা করা হয়েছে। ফলে যে প্রস্তাবনা সেটি কিন্তু গত অর্থ বছরের তুলনাতে কিন্তু এবারে কম, এবং কৃষকরা যেটা জি বলছেন। সানি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবার একটু আপনাদেরকে রাজধানীর বাজার দরের খবর জানাবো। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী মইনুল হাসান। মইন, বাজেট উপস্থাপনের পরপরই দেখি যে আমরা আসলে বাজারে বিক্রেতারা বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন। একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে বাজার দর কেমন দেখছেন কারওয়ান বাজারে? আজকে শুরুতেই জানিয়ে দিতে চাই, আমি কিছুক্ষণ আগেই কিন্তু মোবাইল ফোন কোম্পানির যে অপারেটর যে সিম, সেখান থেকে একটা মেসেজ পেলাম যে সম্পূরক শুল্ক 15 থেকে 20% করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল গতকাল বাজেট অনুমোদন পেয়েছে, এবং সেটা কিন্তু আজকে থেকেই তারা কার্যকরের যে চিন্তাভাবনা করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে। এবং এই উদাহরণটা দিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে বলতেই পারি যে হচ্ছে সামনের দিনগুলোতে হয়তো বিভিন্ন ধরনের নিত্যপণ্য থেকে শুরু করে অন্যান্য যে সেবা, সেই দাম বাড়ার তালিকায় আমাদেরকে থাকতে হচ্ছে। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, এই বাজেটে কিন্তু বিশেষ করে নিত্যপণ্যের ক্ষেত্রে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল এবং গুঁড়ামরিচ এই সব ক্ষেত্রে কিন্তু উৎসেকের 1% করার একটা প্রস্তাব রাখা হয়েছে। এবং সেটার ব্যাপারে কয়েকদিন আগে আমি কয়েকজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই উদ্যোগ কিন্তু আসলে বাস্তবে বাজারে কখনো কার্যকর হতে দেখিনি এর আগে। সো আমরা যদি বলে থাকি যে সরকারের এবারের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে চেষ্টা, এই বাজেটে আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু 9% উপরে, মানে অলমোস্ট 10%, 9.74% মূল্যস্ফীতি, সেই জায়গা থেকে এই বাজেটে 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসলে এটা কতটা বাস্তবসম্মত, আজকে সিপিডি বলেছে যে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা বাস্তবসম্মত নয়। সব কিছু মিলে বাজারের খবর যদি আপনাকে শেষমেশ জানাতে চাই, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, অন্যান্য নিত্যপণ্যের যে সবজি সেগুলো কিন্তু আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে, এবং এখনও ডিম বিক্রি হচ্ছে ডজন 155 থেকে 60 টাকা, এবং আলু বিক্রি হচ্ছে 55 থেকে 65, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। আতিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কারওয়ান বাজার থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।